নমস্কার প্রিয় আত্মা। কখনো কখনো মহাবিশ্ব আমাদের জীবন থেকে কাউকে সরিয়ে দেয়, কারণ সেই মানুষটির সঙ্গে আমাদের গল্প শেষ হয়ে গেছে, কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি না। আজকের এই ইউনিভার্স মেসেজ হয়তো সেই মুহূর্তটির কথাই বলছে। আপনার জীবনে এমন একজন মানুষ কি আছেন যিনি বারবার দূরে গিয়েও আবার ফিরে এসেছেন? কখনো কথা বলেছেন, কখনো নীরব থেকেছেন, কখনো আপনাকে আশা দিয়েছেন, আবার কখনো হঠাৎ করেই আপনাকে একা করে দিয়েছেন। তাহলে আজকের রিডিংটি খুব মন দিয়ে শুনুন, কারণ কার্ডের এনার্জি বলছে এই মানুষটির ফিরে আসার যে দরজাগুলো এতদিন খোলা ছিল সেগুলো একের পর এক দরজা এবার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি আপনার জন্য একটি বিচ্ছেদ, নাকি মহাবিশ্বের পক্ষ থেকে একটি মুক্তি? আজ আমরা দেখব এই মানুষটি আপনার জীবন থেকে কেন সরে যাচ্ছে, তার মনে এখন কি চলছে, সে কি আবার ফিরে আসার চেষ্টা করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহাবিশ্ব আপনার জন্য এরপর কি নতুন অধ্যায় খুলতে চলেছে। কার্ডের এনার্জি বলছে এই সম্পর্ক বা সংযোগটি হঠাৎ তৈরি হয়নি, এর মধ্যে গভীর টান ছিল। দুজনের মধ্যে এমন কিছু অনুভূতি ছিল যা সহজে ব্যাখ্যা করা যায় না, কিন্তু সমস্যা ছিল সমানভাবে দেওয়া বা নেওয়া হয়নি। একজন হয়তো বারবার চেষ্টা করেছেন, অপেক্ষা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। অন্যজন নিজের জেদ, অহংকার, দ্বিধা অথবা ব্যক্তিগত সমস্যার কারণে সেই অনুভূতির মূল্য দিতে পারেনি। এখানেই মহাবিশ্বের হস্তক্ষেপ শুরু হয়েছে। আপনি হয়তো ভাবছেন, সে কেন বদলে গেল, সে কেন আমাকে এড়িয়ে গেল, সে যদি আমাকে ভালোবাসতো তাহলে এমন করলো কেন? কার্ডের বার্তা বলছে সব প্রশ্নের উত্তর হয়তো সেই মানুষটির কাছ থেকে পাবেন না, কারণ কিছু সম্পর্কে শেষ উত্তর মানুষ দেয় না, সময় এবং মহাবিশ্ব দিয়ে দেয়। এই মানুষটি হয়তো আগে ভেবেছিল আপনার কাছে ফিরে যাওয়ার দরজা সবসময় খোলা থাকবে। সে হয়তো মনে করেছিল কিছুদিন দূরে থাকলেই আপনি আবার আগের মতো তাকে গ্রহণ করবেন, কিন্তু সে একটি বিষয় বুঝতে পারেনি, আপনি আর আগে সেই মানুষটি নেই। যে মানুষটি একসময় তার একটি ফোন, একটি মেসেজ অথবা একটি ছোট্ট ইঙ্গিতের জন্য অপেক্ষা করতেন, সেই মানুষটির মধ্যে এখন ধীরে ধীরে আত্মসম্মান এবং নিজের মূল্যবোধ জেগে উঠেছে। এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন, কারণ কখনো কখনো কাউকে আমাদের জীবন থেকে বের করে দেওয়া হয় না, আমাদের ভেতরের সেই মানুষটিকে বদলে দেওয়া হয়, যে বারবার ভুল দরজা খুলে দিত। এই ব্যক্তির মধ্যে এখন আফসোস বা উপলব্ধির এনার্জি থাকতে পারে। আপনি যখন তার কাছে ছিলেন তখন সে আপনার মূল্য বুঝতে পারেনি, কিন্তু আপনার অনুপস্থিতি তাকে এমন কিছু বুঝতে বাধ্য করেছে যা আপনার উপস্থিতি তাকে কখনো বুঝতে পারেনি। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে, হয়তো দেখাচ্ছে সে খুব ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন আসতে পারে, আমি কি সত্যিই ভুল করে ফেলেছি? তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে। তার অনুশোচনা থাকলেও তার ফিরে আসা আপনার জন্য ভালো হবে এমনটা কার্ড বলছে না, কারণ কেউ আপনাকে মিস করছে মানেই সে আপনার জন্য সঠিক মানুষ, এটা এক নয়। আপনার জীবনে এই মানুষটি ফিরে আসার দরজা হয়তো একদিন পুরোপুরি বন্ধ হবে, আর আশ্চর্যের বিষয় হলো সেই দরজা বন্ধ করার জন্য হয়তো আপনাকে কিছু করতেই হবে না। সময় নিজেই এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনার দুজনের পথ আলাদা হয়ে যাবে। হয়তো যোগাযোগ বন্ধ হবে, হয়তো পরিস্থিতি বদলে যাবে, হয়তো আপনার জীবনে এমন নতুন মানুষ, নতুন কাজ অথবা নতুন সুযোগ আসবে যে আপনি আর পিছনে তাকানোর প্রয়োজন অনুভব করবেন না। এটাই হতে পারে আপনার মুক্তি, কারণ সব মানুষকে ধরে রাখা আমাদের ভাগ্য নয়, কিছু মানুষকে ছেড়ে দেওয়াই আমাদের ভাগ্যের অংশ।
মহাবিশ্ব বলছে যে জায়গাটি এতদিন একজন ভুল মানুষের জন্য আটকে ছিল, সেই জায়গাটি এবার খালি হচ্ছে। আপনার জীবনে নতুন একটি অধ্যায় আসতে পারে, নতুন সম্পর্ক, নতুন সুযোগ, কেরিয়ারের পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি অথবা নিজের প্রতি নতুন ভালোবাসা। যে কোনো একটি শক্তিশালী পরিবর্তনের দরজা খুলতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এইবার আপনাকে কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের মূল্য প্রমাণ করতে হবে না। যে মানুষ আপনার জীবনে আসবে সে আপনার উপস্থিতিকে স্বাভাবিক ধরে নেবে না। আজ মহাবিশ্ব আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চায়, যে মানুষটি আপনাকে হারানোর ভয় পায়নি, তাকে হারানোর ভয় আপনাকেও আর পাওয়ার দরকার নেই। কখনো কখনো একটি সম্পর্ক শেষ হওয়া মানে আপনার জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং সেটাই হতে পারে সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনের আসল গল্প শুরু হয়। যে দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে তার দিকে বারবার তাকাবেন না, কারণ মহাবিশ্ব হয়তো আপনার পেছনের দরজা বন্ধ করেছে যাতে আপনি সামনে থাকা বিশাল দরজাটি দেখতে পান। আপনি যা হারিয়েছেন তার জন্য কাঁদবেন না। নিজেকে প্রশ্ন করুন, মহাবিশ্ব আমাকে এর মাধ্যমে কি থেকে বাঁচালো? হয়তো আজ আপনি উত্তরটি জানেন না, কিন্তু খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন পিছনে ফিরে তাকিয়ে আপনি বলবেন, ভালোই হয়েছে সেই মানুষটি আমার জীবন থেকে চলে গিয়েছিল। যে চলে যাচ্ছে তাকে যেতে দিন, কারণ মহাবিশ্ব যখন একটি ভুল অধ্যায় বন্ধ করে তখন তার হাতে থাকে আপনার জন্য আরও সুন্দর একটি অধ্যায়ের চাবি। প্রিয় আত্মা, আজকের রিডিংটি কিন্তু একেবারেই সাধারণ নয়, কারণ আজ মহাবিশ্ব এমন একজন মানুষকে নিয়ে আপনাকে একটি গভীর বার্তা দিতে চাইছে, যিনি আপনার জীবনে এসেছিলেন, আপনাকে কিছু অনুভূতি দিয়েছিলেন, হয়তো কিছু স্বপ্নও দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা, অনিশ্চয়তা আর প্রশ্নের মধ্যে রেখে দিয়েছেন। আর আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো, এই মানুষটির আপনার জীবনে ফিরে আসার যে পথগুলো এতদিন খোলা ছিল সেগুলো এবার একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন? সে কি সত্যিই আপনার জীবন থেকে চলে যাচ্ছে, নাকি যাওয়ার আগে আবার একবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে? তার মনে কি এখনও আপনার জন্য অনুভূতি আছে? সে কি আপনার মূল্য বুঝতে শুরু করেছে? আর যদি সে ফিরে আসে তাহলে কি তাকে আবার সুযোগ দেওয়া উচিত? আজকের রিডিংয়ে আমরা ধীরে ধীরে সব কিছু দেখব। তাই আপনি যদি এই মুহূর্তে কারো কথা ভাবছেন অথবা মনে হচ্ছে এই কথাগুলো অদ্ভুতভাবে আপনার পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে, তাহলে রিডিংটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। তবে একটি কথা মনে রাখবেন, ট্যারোর এই স্পিরিচুয়াল গাইডেন্স আপনার নিজের ইনটিউশন এবং বাস্তব পরিস্থিতিকেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এবার চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন। মনে সেই মানুষটির কথা আনুন আর মনে মনে বলুন, ইউনিভার্স, যা আমার জন্য সত্য, যা আমার আত্মার উন্নতির জন্য প্রয়োজন, আজ আমাকে সেটি দেখতে এবং বুঝতে সাহায্য করুন। চলুন কার্ডের মাধ্যমে মহাবিশ্বের বার্তা দেখা যাক। প্রথম কার্ডটি বলছে, এই সম্পর্কের মধ্যে আকর্ষণ ছিল কিন্তু স্থিরতা ছিল না। একসময় দুজনের মধ্যে খুব শক্তিশালী কানেকশন তৈরি হয়েছিল। আপনি হয়তো অনুভব করেছিলেন এই মানুষটি অন্য সবার মতো নয়। তার সঙ্গে আপনার এমন কিছু মুহূর্ত ছিল যেগুলো আপনি চাইলেও সহজে ভুলতে পারেননি। কিন্তু ধীরে ধীরে একটি বিষয় পরিষ্কার হয়েছে, অনুভূতি থাকলেও তার সঙ্গে দায়িত্বের ভারসাম্য ছিল না। একজন এগিয়ে এসেছে, অন্যজন পিছিয়ে গেছে। একজন উত্তর চেয়েছে, অন্যজন নীরব থেকেছেন। একজন সম্পর্কটিকে ধরে রাখতে চেয়েছেন, অন্যজন হয়তো নিজের সুবিধা মতো কাছে এসেছে এবং দূরে গেছে। আর এখানেই আপনার কষ্টের শুরু। আপনি হয়তো বহুবার নিজেকে প্রশ্ন করেছেন, আমার কি কোনো ভুল ছিল? কার্ড বলছে, সবসময় নিজের মধ্যে ভুল খুঁজবেন না। কখনো কখনো একজন মানুষ আমাদের ভালোবাসতে না পারার কারণ আমাদের অযোগ্যতা নয়, তার নিজের অক্ষমতা, ভয়, অহংকার বা মানসিক অস্থিরতাও হতে পারে। এই কার্ডের এনার্জিতে ইগো এবং কনফিউশন খুব শক্তিশালী। এই মানুষটি হয়তো আপনার অনুভূতিকে পুরোপুরি বুঝতে পারেনি অথবা বুঝেও তার গুরুত্ব দেয়নি। সে হয়তো ভেবেছিল আপনি যেখানেই থাকুন শেষ পর্যন্ত তার কাছেই ফিরে আসবেন। সে হয়তো আপনার ধৈর্যকে আপনার দুর্বলতা ভেবেছিল, আপনার ভালোবাসাকে তার নির্ভরতা ভেবেছিল। কিন্তু সে জানতো না আপনি নীরবে অনেক কিছু সহ্য করলেও একদিন আপনার ভেতরের দরজাটিও বন্ধ হয়ে যেতে পারে। আর সেই সময়টাই হয়তো এখন আসছে।
এখানে খুব ইন্টারেস্টিং এনার্জি দেখা যাচ্ছে। বাইরে থেকে সে হয়তো অনেকটাই স্বাভাবিক, হয়তো এমনভাবে জীবন কাটাচ্ছে যেন কিছুই ঘটেনি, কিন্তু ভেতরে ভেতরে আপনার অনুপস্থিতি সে অনুভব করছে। আপনার সঙ্গে তার পুরনো কথোপকথন, আপনার আচরণ, আপনার দেওয়া গুরুত্ব, এসব তার মনে ফিরে আসতে পারে। সে হয়তো নিজেকেই প্রশ্ন করছে, আমি কি ভুল করেছি? কিন্তু তার সমস্যা হলো অনুভূতি থাকা, আর সেই অনুভূতির জন্য সঠিক পদক্ষেপ নেওয়া এক জিনিস নয়। সে আপনাকে মিস করতে পারে, আপনার কথা ভাবতে পারে, কিন্তু তাই বলে সে এখনই সঠিকভাবে ফিরে আসতে পারবে এমন নিশ্চয়তা নেই। আর মহাবিশ্ব এখানেই আপনাকে সাবধান করছে, শুধু কারো ফিরে আসার অপেক্ষায় নিজের জীবন থামিয়ে রাখবেন না। কার্ড বলছে আপনার জীবনে একটি সাইকেল শেষ হচ্ছে। একই মানুষ, একই প্যাটার্ন, একই অপেক্ষা, একই কষ্ট, একই প্রশ্ন। সে আবার আসবে কি? মহাবিশ্ব এবার এই সাইকেলটি ভাঙতে চাইছে। আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যার ফলে এই মানুষটির কাছে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তাই আপনি অনুভব করবেন না। হয়তো আপনার নিজের প্রতি ভালোবাসা বাড়বে, হয়তো কেরিয়ারে নতুন সুযোগ আসবে, হয়তো নতুন কোনো মানুষ আপনার জীবনে প্রবেশ করবে, অথবা আপনি এমন একটি সত্য বুঝতে পারবেন যা এতদিন আপনার চোখের সামনে থেকেও আপনি দেখতে পাচ্ছিলেন না। আর তখন আপনি বুঝবেন কিছু মানুষকে হারানো আসলে ক্ষতি নয়, মুক্তি। প্রিয় আত্মা, এখানে একটি মিক্সড এনার্জিও রয়েছে। সে কি আবার যোগাযোগ করবে? এই প্রশ্নের উত্তর হ্যাঁ। তার পক্ষ থেকে আবার যোগাযোগের ইচ্ছা তৈরি হতে পারে। হয়তো হঠাৎ একটি মেসেজ, হয়তো কোনো ইনডাইরেক্ট যোগাযোগ, হয়তো আপনার খবর নেওয়ার চেষ্টা, হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনার প্রেজেন্ট লক্ষ্য করা। কিন্তু মনে রাখবেন, যোগাযোগ মানেই ফিরে আসা নয়, আর ফিরে আসা মানেই পরিবর্তন নয়। তাই যদি সে আবার আসে, তখন আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত, তুমি আমাকে কেন চাইছো? আগের সমস্যাগুলো কি সত্যিই বদলেছে? তুমি কি এবার আমাকে সম্মান এবং স্থিরতা দিতে প্রস্তুত? শুধু আমি তোমাকে মিস করি এই কথায় যেন আপনি আবার আগের জায়গায় ফিরে না যান। আপনি ধীরে ধীরে এমন একটি অবস্থায় পৌঁছাচ্ছেন যেখানে অন্য কারো আচরণ আপনার মূল্য নির্ধারণ করবে না। আগে হয়তো আপনি ভাবতেন সে আমাকে বেছে নেবে, তো এখন প্রশ্নটা বদলাবে, আমি কি তাকে আবার বেছে নেব? এই পরিবর্তনটাই আপনার পাওয়ার। আপনি আর কারো অ্যাটেনশনের জন্য অপেক্ষা করবেন না। আপনি বুঝতে শুরু করবেন ভালোবাসা ভিক্ষা করে নিতে হয় না। যেখানে আপনাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হয়, সেখানে হয়তো আপনার থাকারই কথা নয়। আপনার জীবনে একটি পুরনো অধ্যায় বন্ধ হওয়ার পর নতুন কিছু শুরু হতে পারে। এটি প্রেম হতে পারে, কেরিয়ারে নতুন সুযোগ হতে পারে, অর্থনৈতিক উন্নতি হতে পারে, অথবা সবচেয়ে বড় কথা, নিজের সঙ্গে আপনার সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠতে পারে। আপনি বুঝতে পারবেন, আমি একা নই, আমি অসম্পূর্ণ নই, আমার সুখের চাবি অন্য কারো হাতে নেই। এবং যখন আপনি এই অবস্থায় পৌঁছে যাবেন, তখন আপনার জীবনে যে মানুষই আসুক, আপনি তাকে ভালোবাসবেন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। যে দরজা বারবার আপনাকে কষ্ট দিয়েছে, মহাবিশ্ব এবার সেই দরজাটিই বন্ধ করছে। আপনি হয়তো এখনও সেই মানুষটির কথা ভাবছেন, হয়তো তার ফিরে আসার অপেক্ষাও করছেন, কিন্তু মহাবিশ্ব আপনাকে বলছে আপনি আপনার জীবনকে অপেক্ষার ঘর বানিয়ে রাখবেন না। যে আপনাকে সত্যি পাওয়ার জন্য তৈরি, তাকে আপনার কাছে আসার জন্য আপনার জীবন থামিয়ে রাখতে হবে না। আপনার সামনে আরও অনেক রাস্তা আছে, আর হয়তো সেই কারণেই পিছনের একটি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয় আত্মা, একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন, সেই মানুষটির কথা মনে পড়বে, কিন্তু আজকের মতো বুকের ভেতরে কষ্ট হবে না, বরং আপনি হাসবেন আর বলবেন, তখন বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি। সে আমার জীবন থেকে চলে যায়নি, মহাবিশ্ব তাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিল। তাই যে চলে যাচ্ছে তাকে জোর করে ধরে রাখবেন না। যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে বারবার খুলতে যাবেন না, কারণ কখনো কখনো একটি দরজা বন্ধ হওয়াই প্রমাণ করে আপনার জন্য অন্য কোথাও একটি দরজা খুলে গেছে। আজকের ইউনিভার্স মেসেজ যদি আপনার হৃদয়ে সামান্য স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি পুরনো অধ্যায় ছেড়ে নতুন অধ্যায়কে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন, এবং এমন আরও ইউনিভার্স মেসেজ, ট্যারো রিডিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, যে আপনাকে
হারানোর মূল্য বোঝেনি, তাকে হারানোর ভয় আপনার আর নেই। আপনার সামনে এখনও অনেক সুন্দর গল্প লেখা বাকি। ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ মহাবিশ্ব।